আওয়ামী লীগের মিছিলে বাধা দিলে পুলিশের উপর পাল্টা হামলার নির্দেশ দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে জানালেন ডক্টর ইউনূস। রাজধানী সহ সারা দেশে অরাজকতা সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। অক্টোবর মাসে ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে ষড়যন্ত্রের ছক কষছে ভারতে অবস্থান নেয়া দলের শীর্ষ নেতারা, এমনই তথ্য জানিয়েছে গোয়েন্দা সূত্র। পুলিশের হাতে থাকা প্রতিবেদনে বলা হয়, সফল না হলেও সেপ্টেম্বরের চেষ্টা প্রত্যাখ্যানের পর অক্টোবরেই বড় দাঙ্গা অরাজকতা ঘটিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। তবে কি পরিকল্পনায় আগাচ্ছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্কর রূপে। আর সেই আওয়ামী লীগ সংগঠনগুলা যেভাবে বাংলাদেশে মাথা জাগিয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগকে কেউ আটকাতে পারবে না। আওয়ামী লীগ ফিরবে, সেটা ডক্টর ইউনূসের মাধ্যমে ফিরবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ ফিরা নিয়ে একই হুঙ্কার দিলেন সেনাপ্রধান। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সেই বিষয় নিয়ে কঠিন পদক্ষেপে যাওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন। ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো ঢাকার রাজপথ আবারও উত্তাল। শেখ হাসিনার হঠাৎ ভারত পলায়নের পর বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ঝটিকা মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, তখন আইনশৃঙ্খলা বাহিনীকে পড়তে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আকস্মিক আওয়ামী লীগের কর্মীরা মিছিল বের করায় সাধারণ মানুষ আতঙ্কিত। পুলিশ দ্রুত এগিয়ে গিয়ে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এই মুহূর্তে সবার নজর ঘুরে গেছে দেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। কারণ সেনাপ্রধান এক কঠোর বার্তায় পুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়েছেন, আওয়ামী লীগের মিছিলে বাধা দিলে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গন কাঁপছে আর দেশের মানুষের মনে এক নতুন ভয়ের সঞ্চার হয়েছে। সেনাপ্রধানের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, বাংলাদেশের মাটিতে যেই বিশৃঙ্খলা করবে তার মোকাবেলা হবে প্রতিঘাত দিয়ে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো দমননীতি চালাবে না, বরং আক্রমণের মুখে পাল্টা আঘাত হানবে। এই ঘোষণা কেবল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যই নয়, বরং যে কোনো রাজনৈতিক শক্তির উদ্দেশ্যে এক অগ্নি বার্তার মতো ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ভারত গমনকে ঘিরে আওয়ামী লীগ এখন টিকে থাকা লড়াই করছে। তারা রাজধানী জুড়ে মিছিলের মাধ্যমে জনমত আদায়ের চেষ্টা করছে। কিন্তু বর্তমানে দেশে ক্ষমতার ভারসাম্য যেভাবে পরিবর্তিত হয়েছে, তাতে তাদের প্রতিটি আন্দোলনই এখন সরকারের চোখে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। ফলে মাঠে নামলে স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, পুলিশের উপর পাল্টা হামলার নির্দেশ কেন দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? সূত্রমতে গত সপ্তাহে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশি বাধার মুখে আওয়ামী লীগের এক ঝটিকা মিছিল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত 12 জন পুলিশ আহত হয়, 2টি গাড়ি ভাঙচুর হয়। এই ঘটনাতেই ক্ষুব্ধ হন সেনাপ্রধান। তিনি মনে করছেন, যদি পুলিশ কেবল রক্ষণের কৌশল অবলম্বন করে তাহলে রাষ্ট্রবিরোধী শক্তি বারবার মাথাচাড়া দিয়ে উঠবে। তাই তিনি এখন সরাসরি বলছেন, আক্রমণ ঠেকাও, প্রয়োজনে পাল্টা আঘাত হানো। সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের ভিতরও ভয় ছড়িয়েছে। অনেকে আশঙ্কা করছেন এতে পরিস্থিতি আরো জটিল হবে। কারণ একদিকে পুলিশ ও র্যাব কঠোর অবস্থানে, অন্যদিকে সেনাবাহিনীও তাদের পিছনে দাঁড়িয়ে যাচ্ছে। এতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো আর আগের মতো রাস্তায় আধিপত্য বিস্তার করতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগের একাধিক নেতা বেনামে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সেনাপ্রধানের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের কর্মীদের রাস্তায় রক্ত দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে একটি বার্তা দিতে চেয়েছেন, দেশের ভিতরে কোনো গেরিলা ধাঁচের আন্দোলন হলে তার জবাবও সামরিক স্টাইলে দেওয়া হবে। এ যেন নতুন ধরনের রাষ্ট্রনীতির ঘোষণা।
আন্তর্জাতিক অঙ্গনও ঘটনাটির দিকে নজর রাখছে। ভারতের গণমাধ্যমে ইতিমধ্যে আলোচনায় এসেছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগের উপর চূড়ান্ত চাপ তৈরি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশকে তারা দেখছে একটি কঠিন সামরিক কৌশল হিসেবে, যা শুধু আন্দোলন নয় বরং ভবিষ্যতের রাজনীতিকে নতুন মোড় দিতে পারে। ঢাকার রাজপথে সাধারণ মানুষের অনুভূতিও পাল্টে যাচ্ছে। একসময় যে আওয়ামী লীগ দশকের পর দশক ক্ষমতা ধরে রেখেছিল, সেই দল আজ রাস্তায় নেমে পুলিশের সাথে লড়াই করছে। মানুষ দেখছে রাষ্ট্রযন্ত্র এবার তাদের বিরুদ্ধে, আর সেনাপ্রধানের হুঁশিয়ারি সেই বাস্তবতাকে আরও কঠিনভাবে সামনে এনে দিয়েছে। শেষমেশ বলা যায় দেশ এখন এক নতুন সন্ধিক্ষণে। সেনাপ্রধান অকার্যমান কেবল একটি সামরিক ঘোষণা দেননি, তিনি আসলে রাজনীতির নতুন রূপরেখা টেনে দিয়েছেন। আওয়ামী লীগ যদি মিছিল চালিয়ে যেতে চায় তবে তাদের জানতে হবে পুলিশের লাঠি টিয়ার গ্যাসই নয়, এবার তাদের সামনে দাঁড়াবে প্রতিঘাতের নীতি। আর এই প্রতিঘাত যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সময়ই বলে দেবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বৈধ হলেও তাদের কার্যক্রম আপাতত স্থগিত আছে, তবে তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরের সময় ওই সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা, যেখানে গণঅভ্যুত্থান, নির্বাচন ও মানবাধিকার নিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভিডিও সাক্ষাৎকারটি গত সোমবার প্রকাশ করে জিটিও নামের গণমাধ্যম। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আপনার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আগামী নির্বাচনে অংশ নিতে কার্যকরভাবে বাধা দিচ্ছে। আগেও বাংলাদেশ রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ভুল করেছিল, আপনি একই বিষয়ে অনুসরণ করছেন। এই সমালোচনা বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? ডক্টর ইউনূস বলেন, এটি ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আপনি তাদের নিবন্ধন বাতিল করেছেন। না, আমরা তাদের নিবন্ধন বাতিল করিনি, শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাদের দল এখনো আছে। মানুষ বলছে নতুন সরকার আগের সরকারের মতো আচরণ করছে। এই পরিস্থিতি কি বাংলাদেশের জন্য ভালো? এটি ছাড়া আমরা নির্বাচন করতে পারবো না। আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা যে মানুষ হত্যা করেছে এখনো সেই অনুশোচনা প্রকাশ করেনি। তারা ক্ষমতায় থাকাকালে যা করেছে তার কোনো দায়িত্ব এখনো নেয়নি। সবসময় তাদের কার্যক্রমের জন্য অন্যকে দায়ী করে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য তাদের পতিত স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেটার অডিও আছে, ভিডিও আছে, এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে, ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং এটা বেআইন। আজকেও শুনলাম বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট সংলগ্ন বোধহয় কিছু লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ নাম ধরে ঝটিকা মিছিল দেওয়ার একটা খবর জানতে পেরেছি। এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসে কয়েকবার করে তারা এই উদ্যোগটা নেয়। তাতে করে জনমনে যে শঙ্কা আছে যে আমাদের দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সত্যি, এবং সে কার্যক্রম হয়তো তারা আরো ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে। সুতরাং সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি একটু যে বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে কিন্তু তার মেয়াদ বলা নেই, এই মেয়াদটা ওনারাই ঠিক করবেন। অনেকে নাকি চায় 5 বছর 10 বছর, অনেকে 50 বছর থাকতেও পারে। এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলেই ভালো করতেন। যদিও আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা, অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মেয়াদের কথা বলা নেই। সেটা সত্যি, কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজে নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনটা তফসিল ঘোষণার অপেক্ষায় আছে আমরা। সুতরাং এইভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বাই নেচার সংকটকালীন সরকার, তাদের দায়িত্বই হয়
যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটানো। সেটা আমরা নেপালে দেখলাম, যে দিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন, তিনি সেই দিনই ঘোষণা দিচ্ছেন কোন তারিখে নির্বাচন হবে। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ হয়। তো সুতরাং এটা আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আমরা এখনো সবাই ঐক্যবদ্ধ আছি।